গল্প জাহাজে গুপ্তধনের কাহিনী। ঐতিহাসিক বঙ্গোপসাগর একসময় ছিল বাণিজ্যিক ও নৌপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নানা রাজবংশের মধ্যে ছিল এক শীর্ষ প্রতিযোগিতা, গুপ্তধন, বাণিজ্য ও সমুদ্রের উপর আধিপত্য বিস্তার করা। ইতিহাসের পাতা উল্টালেই পাওয়া যায় এক রহস্যময় জাহাজের নাম, সি মিস্ট। এটি ছিল বাংলার এক প্রাচীন রাজবংশের জাহাজ, যার বিরুদ্ধে বহু বীর সেনানী, চোর ও অভিযাত্রী একত্রিত হয়েছিল। তবে গুপ্তধনের গল্পটি একদম আলাদা। 17শো শতাব্দী, মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে আর উপকূলীয় রাজ্যগুলো তাদের শক্তি বাড়াচ্ছিল। এই সময়ে বাংলার অন্যতম শক্তিশালী রাজা ছিলেন রাজা মণিসিংহ। তার হাতে ছিল বিশাল একটি নৌবাহিনী, যার মধ্যে সি মিস্ট ছিল প্রধান যুদ্ধ জাহাজ। একটি প্রাচীন মানচিত্রে লুকিয়ে ছিল এক বিরাট গুপ্তধন, কিন্তু গুপ্তধনটির অবস্থান জানা ছিল খুবই কষ্টকর। সেই মানচিত্রটি ছিল কেবল রাজা মণিসিংহের কাছে। কিন্তু রহস্যজনকভাবে রাজা মণিসিংহ একদিন হারিয়ে যান। কথিত আছে তিনি কুয়াশায় ঢাকা এক রাতে জাহাজ সি মিস্টে চড়ে সাগরে পাড়ি জমিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আর ফিরে আসেননি। তারপর থেকে জাহাজ সি মিস্টের অবস্থান, গুপ্তধন এবং সেই মানচিত্র রহস্য হয়ে দাঁড়ায়। 1 শতাব্দী পর 1800 শতকের শেষ দিকে রবি নামের এক তরুণ মৎস্যজীবী তার জাল টানতে গিয়ে খুঁজে পায় এক পুরানো বাক্স। বাক্সটির ভেতরে ছিল সি মিস্ট জাহাজের প্রাচীন মানচিত্র এবং রূপার একটি তলোয়ার। রবি জানত যে এই মানচিত্রটি বহু বছরের পুরানো। অনেকেই এই গুপ্তধন খুঁজতে গিয়েছিল, কিন্তু কেউই সঠিকভাবে এটি খুঁজে পায়নি। রবি একমাত্র সাহসী ব্যক্তি ছিল যে এই অভিযান গ্রহণ করতে প্রস্তুত ছিল। সে তার 2 বন্ধু তপন ও রাজুকে সঙ্গে নিয়ে সাগরের গভীরে সি মিস্টের সন্ধানে রওনা দেয়। পথে তাদের সামনে আসে নানা চ্যালেঞ্জ, ঝড়, চরম বৃষ্টি আর এক রহস্যময় সূর্যাস্ত, যেখানে মনে হচ্ছিল সাগরের জলও চুপচাপ দাঁড়িয়ে আছে। 4 দিন পর তারা পৌঁছে যায় এক রহস্যময় দ্বীপে। যাত্রার পথে রবি তার মানচিত্রের চিহ্ন অনুসরণ করে একটি পরিত্যক্ত মন্দির খুঁজে পায়, যার ভিতরে ছিল সি মিস্টের গুপ্তধন। অথচ সেখানে পা রাখতেই তারা বুঝতে পারে যে এই গুপ্তধন যে কারো জন্য নয়। এটি ছিল রাজা মণিসিংহের শেষ ইচ্ছা যে এই গুপ্তধন দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করা। রাজা মণিসিংহ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সেই গুপ্তধনটি সাগরের গভীরে লুকিয়ে রেখেছিলেন, যাতে তার রাজ্য কখনো লোভের কবলে না পড়ে। রবি এবং তার বন্ধুদের কোনো উদ্দেশ্য ছিল না এই গুপ্তধনগুলি তাদের কাছে রাখার। তারা সিদ্ধান্ত নেয় যে এই গুপ্তধনগুলি তারা সরকার কর্তৃপক্ষকে ফেরত দেবে, যাতে সেগুলি রাজা মণিসিংহের ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করা যায়। সরকার রবি এবং তার 2 বন্ধুকে এই সাহসী কাজের জন্য পুরস্কৃত করেন।